আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে আসলাম দারুণ এক কচুরলতি দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সেগুলো আমি এখন একটু ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এই যে কিছুটা পরিমাণে আদা রসুন বাটা আমি দিয়ে নিলাম। আদা রসুনগুলো আমি একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ আর জিরার ফাঁকি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স হয়ে গিয়েছে, এখন আমি একটু ভালো মতো কষিয়ে নিব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটার সাথে মিক্স করে নিব। এই যে মিক্স করতেছি, আমি মিক্স করা হয়ে গিয়ে তো চিংড়ি মাছগুলো আমি একটু ভালো মতো কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে খুব ভালো মতোই। তো এখন আমি যে কচুরলতিগুলো দিয়ে দিব, সাথে আমি একটা আলু দিয়েছি। আমার কাছে খেতে অনেক ভালো লাগে, তাই জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই যে এখন মশলার সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আরেকটা কথা, আমি কিন্তু কচুরলতিগুলো একটু ভাপ দিয়ে পানিটা ফেলে নিয়েছি, কারণ ওরকম করলে ভালো হয় আর লতির কালারটাও অনেক সুন্দর হয়। আপনারা চাইলে করতে পারেন। তো যে মিক্স করা হয়ে গেছে, আমি অল্প পরিমাণের একটু পানি দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে কচুরলতিটা আমার কষানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি অল্প কিছু পরিমাণের পানি দিয়ে নেব, কারণ যেহেতু আমি আগে পানি দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। আর কচুরলতি রান্না করতে করতে বেশি সময় লাগে না, তো অল্প কিছু পরিমাণের পানি দিয়ে এটা আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। কচুরলতিটা দেখুন প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা না দিলে কিন্তু স্বাদই লাগে না। যে কোনো তরকারিতে দেখবেন ধনেপাতা দিলে তার স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো আমি যে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। তো যে আমাদের কচুরলতিটা হয়ে গিয়েছে, এই দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর একেবারেই কিন্তু পানি আমি শুকিয়ে নিয়েছি। তো কেমন লেগেছে আজকে এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।